আজকেও এই শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে পারব না। আমাদের প্রধান অতিথি যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে যে দোষারোপ করা হচ্ছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি। পরের কাঁধে ভর করে আন্দোলন হয় না বলছে আওয়ামী লীগ। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না, এরা বেগম খালেদার জন্য আদালত চায় না। আদালত ছাড়া বেগম খালেদা জিয়ার আন্দোলনের মাধ্যমে মুক্তি সম্ভব নয়। আন্দোলন কবে হবে? ঈদের পরে না বর্ষার? মরা গাঙ্গে জোয়ার আর আসে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেনীতে বারবার মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, মেরামতে কোটি কোটি টাকা অপচয়। তলিয়ে সিলেট সুনামগঞ্জের নিম্নাঞ্চল, উখিয়ায় পাহাড় ধসে দুজনের মৃত্যু। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। 2021 সালে মিথ্যা ঘোষণায় আনা ব্রাহ্মা গরু কাস্টমস জব্দ করলেও আবারও ফিরে আসে ইমরানের হাতে, অবশেষে মোহাম্মদপুর থেকে উদ্ধার। বেনজিরকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত, এখতিয়ার থাকলেও নিশ্চুপ দুদক। 6 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রমিক ঠকানো মামলার আপিল নিষ্পত্তির নির্দেশ। সরকার পেছনের দরজায় খেলছে, অভিযোগ আসামি পক্ষের, কোনো ছাড় নয় বলছে বাদীপক্ষ। এবং গ্যাসের জন্য হাহাকার নিয়ে মুখ খুললেন জ্বালানি প্রতিমন্ত্রী, বললেন বন্যার কারণে কিছু এলাকায় সঞ্চালন লাইনের সমস্যা, 15 জুলাইয়ের পর সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন অন্তত 12 জন। এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির নেতাকর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। এদিকে বেগম জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে সমাবেশে বিএনপি নেতারা সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। যখন বক্তব্য দিচ্ছেন সেই সময় আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসীরা কোয়েল সহ, কোয়েলের সাথে আরো যারা সেই নেতৃবৃন্দরা আসে আমাদের সভাস্থলে ককটেল মেরেছে, গুলি করেছে। আমাদের জেলা আওয়ামী লীগে বা আওয়ামী লীগকে যে দোষারোপ করা হচ্ছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। এটা কখনোই জেলা আওয়ামী লীগের সম্পৃক্ত থাকার কোনো বিষয় না। জেলা আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসকে বিশ্বাস করে না। এখন দেখতে পাই যে একটু উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে জামালপুর সহ দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠন। এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানান দলের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে, পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা বলেন বিএনপি ৭১-এ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে নতুন করে আন্দোলনের নামে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাভারের হেমায়েতপুরে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপি একটি অগণতান্ত্রিক দলে পরিণত হয়েছে দাবি করে সভায় আওয়ামী লীগ নেতারা বলেন ৭১-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে তারা আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করার জন্য মাঠ উত্তপ্ত করার মাধ্যমে আবার নতুন ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। আপনারা যদি আসলে রাজনীতি করতে চান তাহলে আগামী নির্বাচনের জন্য তৈরি হন। এছাড়া এই যে এখন যতগুলি আপনারা হুমকি ধমকি করতেছেন, আন্দোলন করবেন, সরকারকে ফেলে দিবেন, এটা কিন্তু সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন পরের কাঁধে ভর দিয়ে জয়ী হওয়া যায় না, বিএনপির আন্দোলনের হাত ভেঙে গেছে। আন্দোলন কবে হবে? ঈদের পরে
আসতে তো অনেক দূর। এই বছর না ওই বছর আন্দোলন আর মরা গাঙ্গে জোয়ার আর আসে না, ভাঙ্গা হাট কোনোদিনও জমে না। বিএনপির হাট, আন্দোলনের হাট ভেঙে গেছে। বিএনপির শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন আন্দোলনে সফল না হয় আতঙ্কে নেতাকর্মীরা। রাজনীতিতে বিএনপিকে বেপরোয়া চালক হিসেবেও মন্তব্য করেন তিনি। ফখরুল সাহেবও শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে, অহংকার গদি খেয়ে ফেলে, সেই ভয়ে সবাই থর থর করে কাঁপছে। আলোচনা সভায় ক্ষমতাসীন দলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলেই বিএনপি আদালত অবমাননা করে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এবার প্লাবনের খবর। রক্ষা করার বাঁধই এখন ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ। বছর বছর মাটির বাঁধ ভেঙে ঢুকছে পানি, আর মেরামতের নামে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। স্থায়ী বাঁধ নির্মাণে প্রতিবারই আশ্বাস দিয়ে উধাও হন জনপ্রতিনিধিরা, নির্বিকার পানি উন্নয়ন বোর্ডও। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের 2 উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া, এই 3 নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। পানি সরতেছে না, হানি উপরে উড়ি দুর্গিয়াতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে, রান্না বান্না ব্যাগ সব বন্ধ। খনন করলে মানে এটা সংস্কার করলে মানে বুঝে। বছর জুড়ে যদি এই 3টি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কিন্তু এসব না করা এবং পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের অনিয়মের কারণেই প্রতি বছর এমন নিত্য দুর্ভোগের শিকার হতে হয় এখানকার জনপদের হাজার হাজার মানুষকে। যদিও স্থানীয়দের এমন অভিযোগ মানতে নারাজ পাউবো। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে, ওইটা গভীর করে, তখন বাঁধ ভাঙ্গি যায়। নদীতে বালু তোলা হয়, বালু তোলা যদি বন্ধ করা হয় তাহলে আমাদের বেড়িবাঁধ ভাঙাতে আমরা রক্ষা পাবো। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়। এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। এদিকে বন্যায় শত শত বিঘা আমনের বীজতলা তলিয়ে থাকায় কৃষকদের মাঝে বিরাজ করছে হতাশা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বেরিয়ে আসছে সাদিক অ্যাগ্রোর সিন্ডিকেটের খবর। বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর খামারে ব্রাহ্মা প্রজাতির 6টি গরুর সন্ধান পেয়েছে দুদক, যেগুলো জালিয়াতির মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার থেকে সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। গরুগুলো মোহাম্মদপুর থেকে জব্দ করা হয়। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সাদিক এগ্রোর এই খামারটিতে বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক পেল ব্রাহ্মা প্রজাতির 6 গরুর সন্ধান, যেগুলো সম্প্রতি কোরবানি ঈদের সময় দাম হাঁকা হয়েছিল প্রায় 6 কোটি টাকা। 2021 সালে মিথ্যা ঘোষণা দিয়ে 18টি ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করেছিল সাদিক এগ্রো, যেগুলো জব্দ করেছিল কাস্টম। লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে। সেখান থেকে চলতি বছরের শুরুতে মাংস বিক্রির উদ্দেশ্যে নিলামে বিক্রি করা হয় গরুগুলো, যা জালিয়াতির মাধ্যমে হাতে আসে সাদিক এগ্রোরই। সোমবার সাভারের বলিয়াপুর খামারে অভিযান চালায় দুদক। সেখানে 7টি ছোট মাঝারি গরুর সন্ধান পান তারা। একই দিন সন্ধ্যায় কামরাঙ্গীচরে অন্য একটি খামারে এই গরুগুলোর একটির সন্ধান পান দুদক। পরবর্তীতে যা সরিয়ে ফেলে সাদিক এগ্রো। তার অনুসন্ধান করতে করতেই বুধবার মিলল 6টি গরুর খোঁজ। কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভার থেকে বেশ মাস 3 আগে ওনারা হলো নিলাম করছিল। এগুলো 3 মাস আগে জবাই করার কথা, কিন্তু জবাই না করে আজকে তার ফার্মে আমরা লাইভ পেয়েছি। এটা জবাই করার কথা ছিল,
যেহেতু এটা জবাই হয়নি, যার জিম্মায় এটা আমরা দিয়েছিলাম উনি এক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এটা আমরা তাদেরকে সরবরাহ করেছিলাম বুক ভ্যালু অনুযায়ী। দুদক অনুসন্ধান শুরুর পর গরুগুলো সরিয়ে রাখা হয়েছিল দেশের বিভিন্ন খামারে, যা মঙ্গলবার আবারও আনা হয় মোহাম্মদপুরের এই খামারটিতে। ধরা পড়ে দুদকের জালে। দুর্নীতি ও জালিয়াতির সাথে তাদের জড়িত থাকার বড় প্রমাণ এখন দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এ জালিয়াতির সাথে আর যারা জড়িত তারা সহ সাদিক এগ্রোর কপালে এখন কি আছে, দুদক কি ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে, তাই এখন দেখার বিষয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বেনজির আহমেদকে দেশে ফেরানো আর মতিউরকে গ্রেফতারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি দুদক। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশে যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। এ সময়ের আলোচিত মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা, যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। দুদক বলছে বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধ লব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করেছেন সংস্থাটির আইনজীবী। তিনি বলছেন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কমিশনের। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী বলছেন সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। দুদক সবকিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার বেনজির আহমেদ ও তার স্ত্রী এবং 2 মেয়েকে 21 দিনের মধ্যে সম্পদের হিসেব দাখিলের নোটিশ দিয়েছে দুদক। ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারকেও দেয়া হয়েছে একই সময়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের আইনজীবীর অভিযোগ, আইনি অধিকার থেকে বঞ্চিত করতে পেছনের দরজা দিয়ে হাঁটছে বাদীপক্ষ। আর কলকারখানা প্রতিষ্ঠানের আইনজীবী বলছেন যেখানে ইউনূস সেখানেই আইনি লড়াই। 40 বছরের এই আদালতের উকালতির জীবনে কোথাও তাও দেখি নাই। খেই হারিয়ে ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা মানেই দুপক্ষের আইনজীবীর কথার লড়াই। বুধবার ইউনূসের একটি মামলার রায় প্রকাশ করে হাইকোর্ট। রায়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে থাকা ইউনূসের আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। এ রায় হাতে না পাওয়ায় চড়েছেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। তার অভিযোগ সরকার ইউনূসের মামলা নিয়ে পেছনের দরজা দিয়ে খেলছে। দুদক পিছনের দরজায় খেলতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যেন আইনের কনস্টিটিউশনের অধিকার অনুযায়ী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেন আপিল করতে না পারে, এই জন্য গোপনে রায়টা নিতে চায়। যদিও রায়ের কপি পেয়েছে বাদীপক্ষ। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের আইনজীবী বলছেন ইউনূসের আইনজীবী যত কথাই বলুক কোনো ছাড় নয়। হাইকোর্টের রায় প্রকাশিত হয়েছে, আপিল শুনানি হবে। ওনারা এটাকে কালক্ষেপণ করার জন্য অসৎ উদ্দেশ্যে ওনারা এখন বলছে যে আমরা আপিল করব। করেন, আমাদের আপত্তি নাই। যেখানেই যাবেন সেখানে আমরা কন্টেস্ট করব। যেখানেই ইউনূস সেখানেই কলকারখানা প্রতিষ্ঠান। আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার শ্রমিক ঠকানোর মামলায় খালাস চেয়ে করা অধ্যাপক ইউনূস সহ 4 আসামির আপিল শুনানির দিন ধার্য রয়েছে। আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়াতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 15 জুলাইয়ের পর থেকে গ্যাস সংকট কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুনীল অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের 500 সেশনে আলোচনা শেষে গণমাধ্যমকে তিনি তথ্য জানান। একটা বড় অংশ হাতে রাখছি। পাওয়ার প্ল্যান্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেলে ওগুলিকে সার্ভ করব, বাট ওদিকে যদি সার্ভ করতে যাই আবার গ্যাস লাগবে, আবার এফএসআরিও নাই, যার কারণে একটু সমস্যার মধ্যে আমরা ছিলাম। বাট আমার মনে হয় যে আগামী
5-7 দিন 10 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যায়। 10টা বাড়ির জন্য 3 কিলোমিটার বড় লাইন নেওয়া হয়েছে। এখন ঝড় বাদলের দিন তার পড়ে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, ডালা পড়ে যাচ্ছে, 2-4-5 ঘন্টা বন্ধ থাকতেছে। এরকমও জায়গা আছে 1 দিন 2 দিনও বন্ধ থাকে দুর্গম এরিয়াতে। দেখছেন সন্ধ্যার সময়। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন কাল স্থানীয় সময় সকাল 7টায় শুরু হবে ভোট গ্রহণ। শেষ দিনে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। জনমত সমীক্ষা বলছে 14 বছর পর ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। বাংলাদেশি কমিউনিটির ভোট ব্যাংকও দলটির দিকেই থাকছে। দেশটিতে এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নির্বাচনে লড়ছেন। জয়ের বিষয়ে আশাবাদী তারা। তবে ফল নিজেদের পক্ষে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টিও। দেখছেন সন্ধ্যার সময়। জাতীয় সংসদে চলমান অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটি ওয়ার্ল্ডের সৌজন্যে সরাসরি যাচ্ছি সেখানে। আমি এখানে একটু তুলে ধরতে চাই দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। মাননীয় স্পিকার, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর 1977 সালে ভারতে গিয়েছিল। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি, এটা সমঝোতা হয়েছিল। 44,000 কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল এবং 25 বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার, আরও 54টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামি চুক্তি, নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয় ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি। কিন্তু বাস্তবতাটা কি? জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা কোনো বিষয়টাই সমাধান করতে করেনি বা এই কথাটা উচ্চবাচ্য করেনি। বরং কি করেছে? মাননীয় স্পিকার, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। 80 সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। জাতীয় সংসদে চলমান অধিবেশনের সমাপনী বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই সঙ্গেই থাকুন সময়ের।